মেয়েদের জীবনে এই কষ্টের ভাগিদার হতে হয় এই দিনে সমস্ত মায়া মমতা ত্যাগ করে প্রতিটা মেয়েদের জীবনের এই দিনের কষ্টের ভাগিদার হতে হয় আজ সেই দিন। তো সেই দিনটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তার আগে ভিডিওটা শুরু করা যাক। হাই সবাই, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজ সকাল সকাল আমি, কাকিমা আর বুনু সবাই মিলে খেতে বসে গেছি। আর আজ কিন্তু আমাদের মেয়ের বিদায় হবে বলে সমস্ত যা যা জিনিসপত্র আমার দিদির বাড়ির থেকে দেওয়া হচ্ছে মেয়েকে। তো দেখো, আলমারি, সুকেস, খাট থেকে শুরু করে ফার্নিচার যত জিনিস সব গাড়িতে তোলা হচ্ছে। আর বাঙালি মানে সমস্ত নিয়ম নীতি, তো এই নিয়মগুলো পালন করা হচ্ছে কারণ সকালেই বিদায় হয়ে যাচ্ছে আমাদের মেয়ে। দুপুরে বিদায় হলে না হয় দুপুরের মধ্যে সব কিছু করা হয়, কিন্তু যেহেতু সকালে বিদায় তো তার জন্য যে শুভস্থান পর্ব সেটা এখন হচ্ছে। আর এদিকে দেখো গ্রামের লোকজন, আত্মীয় স্বজন সবাই দেখো শুভস্থানের এইদিকে জল ঢালা হয় মাথায়। তো যেহেতু ঠান্ডার দিন না, সকাল সকাল বিদায় বলে এদিকে আমের পাতা দিয়েই মাথাতে জল দেওয়া হচ্ছে। আর এদিকে আমি এখন জামাই আর মেয়েকে আশীর্বাদ দিয়ে দিলাম। তো এরপর যত আত্মীয় স্বজনরা আছে সবাই জামাই মেয়েকে আশীর্বাদ দিয়ে দিচ্ছে। তো এইদিকে দেখো গ্রামের যত লোকজন সবাই দেখতে এসেছে। আর এই মুহূর্তটা কিন্তু খুবই মেয়েদের জীবনে কষ্টের মুহূর্ত, কারণ সারা জীবনের মতো বাবা মার বাড়ি ত্যাগ করে সে অন্যের ঘরে যেতে হয়। তো এটা সব থেকে মেয়েদের কষ্টের জীবন। তো তারপরে দেখো এইদিকে জামাই আর মেয়েকে সে পুকুর ঘাটে নিয়ম করার পরে বাচ্চাকে নিয়ে ঘরে আসতে হয়। তো এটাও একটা নিয়ম মধ্যে পড়ে। তো কত লোকজন দেখো সবাই দেখতে এসেছে, কারণ কিছুক্ষণ পরে আমাদের মেয়ে বিদায় হয়ে যাবে। তো ফাইনালি দেখো এই যে জামাই মেয়ের একটা সুন্দর দেখে ফটো তুলে নিলাম। আর এই দিকে এখন দিদি জামাই আর মেয়েকে মিষ্টি খাওয়াচ্ছে শেষবারের মতো। তো এখন ভাগ্নিকে কোলে তুলে বসাচ্ছে। আর ভাগ্নির কি কান্নাকাটি, মানে এই দৃশ্যটা দেখে সত্যি খুব কষ্ট লাগে। কারণ দেখো শেষবারের মতো মায়ের হাতে খেয়ে তার বাবা মার ঋণ সব শোধ করে নাকি অন্যের ঘরে যেতে হয়। সত্যি এই কষ্টের মুহূর্তটা খুবই খারাপ লাগে। আর দেখো সত্যি কি বাবা মার ঋণ শোধ করা যায়? কোনোদিনও শোধ করা যায় না, কিন্তু কি করবে, এইসব নিয়ম নীতি তো করতেই হবে। তো এদিকে দেখো দিদিকে এদের চাল দিয়ে দিচ্ছে, আর দিদি ফিরে তাকানো হবে না, এইবারে ভাগ্নি বাড়ি থেকে চলে যাবে। মানে এই দৃশ্যটা সত্যি খুব কান্নাকাটি। আর এই মুহূর্তটা দেখলেই কিন্তু নিজের বিয়ের কথা মনে পড়ে আর খুব কষ্ট লাগে। যাই হোক, প্রতিটা মেয়েদের জীবনে এই কষ্টের দিন আসে। আর মেয়েদের কিন্তু কোনো নিজস্ব বাড়ি ঘর কিছু নেই, কারণ বিয়ের পরে নাকি শ্বশুর বাড়ি, আর বিয়ের আগে বাবা মার বাড়ি সব ত্যাগ করে চলে যেতে হয় অন্যের ঘরে। তো শ্বশুর বাড়ি এখন দেখো শেষবারের মতো বাবা মেয়ে জামাইকে আশীর্বাদ দিচ্ছে। আর এরপর কিন্তু যে আমার দিদির শাশুড়ি মা ছিল সে খুব কান্নাকাটি করছিল। তো আমার দিদি তো খুব কান্না করছিল। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এই মুহূর্তটা কিন্তু ভিডিও একটু একটু করে রাখার কারণ এটা কিন্তু সবার স্মৃতি হয়ে থাকবে। এখন আমার